আসসালামু আলাইকুম। আজকে আমি সবজি বাগান থেকে সবজি তুলতেছি, সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি একটা ধুন্দুল গাছ লাগিয়েছিলাম, এটা হচ্ছে নিচে, সেটা ডাল ছাদের উপরে দিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো ধুন্দুল ধরেছে। আমি ধুন্দুলগুলো আজকে পেরে নিতেছি। দেখেন অনেকগুলো ধুন্দুল হয়েছে। আর ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করলে এই রান্নাটা অনেক বেশি মজা হয়। নিজ হাতে সবজি গাছ লাগিয়ে সেই সবজি পেরে খাওয়া কি যে একটা আনন্দের বিষয়, এটা বলে বোঝানো যাবে না। আমিও অনেক খুশি। ধুন্দুলগুলো আমার এক দেবরের মেয়ে, ও সবগুলো কাঁচি দিয়ে কেটে নিতেছে, আমি ভিডিও করতেছি। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। আরও অন্যান্য সবজি গাছ আছে, অনেক কিছু আছে ভিডিওর ভিতরে, সব দেখতে পাবেন। এই দেখেন আরও কতগুলো এক সাইজের ধুন্দুল ঝুলে ঝুলে আছে, ও সবগুলো একটা একটা করে কেটে নিতেছে। দেখে আসলে মনটা খুশিতে ভরে উঠল। গাছে আরও অনেক ফুল ধরেছে, ইনশাল্লাহ আরও ধুন্দুল ধরবে মনে হচ্ছে। ডালপালা অনেক সুন্দর, যেহেতু ফুল আসছে। ছোট ছোট কতগুলো ধুন্দুল আছে, এগুলো পেরে নেওয়া হলো না, আমি বড়গুলোই পেরে নিলাম। এখন পেঁপে গাছ থেকে পেঁপে পাড়া হবে। পেঁপে দেখলাম যে পেকে গেছে, অনেকগুলো পেঁপে ধরেছিল। আমরা এ যাবৎ অনেকগুলো পেঁপে খেয়েছি, রান্না করে খেয়েছি, পাকা খেয়েছি। এখানে আমি পর্তুলিকা গাছ লাগিয়েছি, সেই গাছে ফুল ফুটেছে, এবং হচ্ছে পুদিনা পাতা লাগিয়েছি টবের ভিতরে। আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে। এপাশে কামরাঙা গাছ আছে আমাদের উঠোনের ভিতরে। কামরাঙা ধরে, মিষ্টি কামরাঙা ফুল এসেছে, ইনশাল্লাহ ধরবে। এটা হচ্ছে 12 মাসি কামরাঙা। আর এই কামরাঙা খেতে খুবই মিষ্টি, অনেকেই খায়, আমরাও খাই। ছাদের উপর একটা পতাকা টাঙিয়ে দিয়েছি, যেদিন দেশটা স্বাধীন হয়েছিল সেই পতাকা ওখানেই আছে। ছাদের উপর থেকে আপনাদেরকে একটু বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি। মাশাআল্লাহ চারিদিকে সবুজ গাছ, প্রকৃতি অনেক সুন্দর দেখাচ্ছে। ধুন্দুলগুলো পেরে নেওয়া হলো, এখন এগুলো নিচে নিয়ে যাব। বাকি পেঁপেটা পাকা ছিল, সেটা এখন পেরে নেওয়া হলো। গাছ পাকা পেঁপে খেতে খুবই মিষ্টি এবং মজা। আসলে গাছ পাকা পেঁপে খাওয়া, এটা যে কত আনন্দের বিষয়। আর আমরা এখন নিচে চলে যাব, সবজি পাড়া শেষ হয়ে গেল। আমি ছোট ছোট একগুলো মুরগির বাচ্চা কিনছিলাম, সেগুলো ছাদের উপরে সব সময় ওরা ঘুরে বেড়ায়, ওদেরকে এখানে খাইতে দেই, ওরা এখানেই সারাদিন থাকে। এখানে মুরগি সহ আরও আমরা পাখি পালি বাসার ভিতরে, খাঁচার ভিতরে পাখি আটকানো আছে। এগুলো দেখবেন এখন, এগুলো হচ্ছে বাজিগর পাখি, এদেরকে কলমি শাক খাইতে দিছি। ওরা এই শাকটা খেতে খুবই পছন্দ করে। প্রত্যেকটা খাঁচার মধ্যে কলমি শাক দিয়ে দেওয়া হয়েছে। এখানে কবুতরও আছে, আমরা কবুতরও পালি। কবুতর ডিম দেয়, বাচ্চা হয়, এগুলো দিয়েই সারাদিন আমার সময় কেটে যায়, ভালোই লাগে। মুরগি বাচ্চাগুলো পোকামাকড় খুঁজে খুঁজে খাচ্ছে। বাড়িতে এরকম পাখি পাললে আসলে পাখির কিচিরমিচির ডাকে মনটা ভরে যায়, সারাদিন এদের ডাকে বাড়িটা ভরিয়ে রাখে। এই দেখেন প্রতিটা খাঁচার ভিতরে কলমি শাক দেওয়া হয়েছে। এবং এই বাজিঘর পাখিগুলান অনেক ডিম দেয়, বাচ্চা দেয়, অনেকগুলো বাচ্চা দিয়েছে মাশাল্লাহ। এখানে দেখবেন নানান রঙের পাখি, হচ্ছে কেউ হচ্ছে হলুদ, কেউ হচ্ছে টিয়া কালার, কেউ সাদা, কেউ আবার আকাশি নীল, রং বেরঙের পাখি। একজন পাতিলের ভিতরে বসে আছে, আর হচ্ছে এই পাতিলে অনেকগুলো বাচ্চা ফুটেছে, বাচ্চাগুলোকে মা আগলে রেখেছে। এই পাতিলেও অনেকগুলো বাচ্চা ফুটেছে মাশাল্লাহ। এরা হচ্ছে কিছুদিন পর পর ডিম দেয় এবং বাচ্চা ফোটে। আসলে এরা আমাদের বাড়িটা খুব ভালোই ভরিয়ে রেখেছে। আমি এখন নিচে চলে আসব। এই হচ্ছে পাখির ঘর দরজা, এগুলো রেখে এখন আমি নিচে নেমে আসব। আমি এখানে একটা মরিচ গাছ লাগিয়েছিলাম, এটা হচ্ছে আকাশি মরিচ। মরিচগুলো ছোট কিন্তু অনেক ঝাল। এগুলা হচ্ছে পেকে গেছে গাছে, পাড়া হয় নাই, পারবো হয়তো বা কিছুক্ষণ পর। মরিচ গাছটা দেখলে খুবই ভালো লাগে, ঘরের দরজার সামনে আর কি মরিচ গাছ। এখানে আমার এক খালা আমাদের চালগুলো ঝেড়ে দিতেছে। আমরা হচ্ছে ধান ভাঙায় নিয়ে এসেছিলাম, সেই চালগুলো এখন রেডি করে দিতেছে। এই যে হচ্ছে আমাদের তাসিন বাবু। তাসিন বাবু তো স্থির থাকেই না, সব সময় দুষ্টম করে। সে ফোন ধরার জন্য, আমার কাছে আসার জন্য কেমন করতেছে। নিচে যেই গাছটা, ধুন্দুল গাছটা নিচে ছিল, সেটার গোড়া এখানেই মাটিতেই ছিল।
এটাকে আমরা রেখে দিয়েছি, এর বীজ আবার গাড়বো পরবর্তীতে। এখানে পুঁইশাক গাছও লাগিয়েছি। এই হচ্ছে আমাদের পুরো সবজি বাগান। এখানে সন্ধ্যা মালতী ফুল গাছ লাগিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের উঠোন। এপাশে আমি আবার গরু পালি বাসার ভিতরে। এই যে আমাদের গরু, উনি উঠে দাঁড়ালো গরুটা। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।